হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে অনেক দিন পর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আর মা চলে গেছিলাম কালীঘাট মন্দিরে মায়ের দর্শনে। কালীঘাটে যেহেতু নতুন স্কাই ওয়াক হয়েছে তাই দেখতেও গেছিলাম, এবং মায়ের কাছে যাওয়া হয়নি তাই জন্য গেছিলাম। তো মেট্রো থেকে নেমে আমরা কেসিদাস মিষ্টির দোকানের সামনে থেকেই নতুন স্কাই ওয়াকের যে গেটটা সেটা শুরু হচ্ছে। এখানে সিঁড়ি আছে এবং দুটো এসকেলেটার আছে নামা ওঠা। আমার মায়ের পায়ের সমস্যার জন্য এসকেলেটার উঠতে পারে না বা ভয়ও পায়, তাই উঠতে পারে না। তাই আমি লিফটটা কোথায় আছে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছিলাম। এটা হলো স্কাই ওয়াকের নিচের অংশটা, পুরো মার্কেট। আর ওটা বড় স্কাই ওয়াক, অনেক বড় হয়েছে স্কাই ওয়াকটা। তারপর লিফটে আমরা উপরে চলে এসেছিলাম। দেখো, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকের থেকেও কালীঘাটের স্কাই ওয়াক অনেক বড় হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুটোই তৈরি করেছেন ওনার অনুপ্রেরণায়, কিন্তু দক্ষিণেশ্বরের থেকে আমার মনে হয় কালীঘাটের স্কাই ওয়াকটা তুলনায় অনেকটাই বড় হয়েছে। এবং এই স্কাই ওয়াকটা খুবই ঘিঞ্জি পরিবেশের মধ্যেই হয়েছে, কারণ এখানে প্রচুর হকার্স আছে, প্রচুর মার্কেট আছে, সেটা কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটা একটা ফটো তোলার জন্য, ফটো সেশনের জন্য জায়গা। আমার শুধু একটাই লেগেছে যে এত বড় স্কাই ওয়াকে যদি একটু বসার জায়গা করতো তাহলে খুব ভালো হতো, অনেক মানুষ উপকৃত হতো। কারণ এতখানি রাস্তায় হেঁটে আসার পর একটু বসতে পারলে হয়তো তাদের পায়ের অবস্থাটা ঠিক মানে ভালো লাগতো তাদের। তাই বলবো যে ভবিষ্যতে যদি একটা বসার জায়গাটাও করে তাহলে খুব ভালো হয়। তারপরে আমরা স্কাই ওয়াক থেকে ওই লিফটেই একদম মুখে যে লিফটটা, ওই লিফট দিয়ে আবার নিচে নেমে এসেছি। আর লিফট থেকে একটু এগোলেই ডান দিক বাঁ দিক দুদিকেই এসকেলেটারের সাহায্যে নেমে আসার জায়গা রয়েছে। আর এটা হলো মেন স্কাই ওয়াকের শুরুটা। ওপরেই এরকম মায়ের লাইটিং করে মূর্তি, যেটা দক্ষিণেশ্বরেও আছে। দুদিকেই দেখো, ডান দিক বাঁ দিকে এসকেলেটার আছে এদিকটা। আর সামনের দিকটায় হচ্ছে কালীঘাটের মায়ের মন্দির। আর এটা দূর থেকে দেখো, দূর থেকে স্কাই ওয়াকটা কত সুন্দর দেখতে লাগছে না? আর কালীঘাটটা না নতুন করে নবনির্মিতভাবে তৈরি, তো সব কিছু নতুন লাগছে। অনেকদিন আগে এসেছিলাম তো, এখন সব কিছুই নতুন লাগছে। এগুলো পরপর ডালার দোকানগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চারিদিক আলো, বেশ অসাধারণ একটা পরিবেশও হয়েছে। মানে আগের থেকে তুলনামূলকভাবে অনেকটাই সুন্দর করা হয়েছে। কালীঘাট নতুন করে সেজে উঠেছে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল বৈশাখী অমাবস্যা, আর ছিল প্রচণ্ড ভিড়। এটাই স্বাভাবিক, বৈশাখী অমাবস্যায় ভিড় হবে কালীঘাটে, খুবই স্বাভাবিক এটা। আমি ভেতরে ঢুকেছিলাম, কিন্তু আমি ভিড়ের জন্য লাইন দিয়ে পুজো দিতে পারিনি, বিকজ মায়ের পায়ে খুব ব্যথা করছিল, কারণ আমার মা বেশিক্ষণ হাঁটতেও পারে না। তাই আমি পুজো দিতে পারিনি। ভেতরটা জাস্ট দেখেছি, মাকে দূর থেকেই একটু নমস্কার করেছি, প্রণাম করেছি। মায়ের মন্দিরের চাতালে মাথা ঠেকে প্রণাম করেছি। দিয়ে আমি পাশেই মহাদেবের মন্দিরে আরতি হচ্ছিল, ওখানে ফটো তোলা নিষিদ্ধ, ভিডিও করা নিষিদ্ধ বলে দেখাতে পারিনি। ওখানেই আমি একটু আরতি দেখেছি, দেখে তারপর আমি বেরিয়ে চলে এসেছি। হচ্ছে মন্দির, আর ভিড়টা দেখো। ওকে, টাটা।